রাস্তার কাজ করতে গিয়ে এমন বিপদে কখনো পড়িনি। কাজ করার সময় সাপের ভয়ে দৌড় দিতে হলো। সাপটা ছোট হলেও প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, কারণ সাপটা হুট করে জুপ থেকে বের হয়ে যায়। আজকে চলে গেছিলাম একটি ব্রিজের সাইডগুলো পরিষ্কার করতে। ব্রিজের সাইডে প্রচুর পরিমাণে আগাছা এবং কি মাটি দিয়ে ভরপুর ছিল, যার কারণে বৃষ্টির পানিগুলো ব্রিজে আটকে থাকে। ব্রিজের সাইডে পানি যাওয়ার ছিদ্রগুলো একদম মাটি দিয়ে বন্ধ হয়ে গেছে। তাই আমি একটা ছোট কাঠি দিয়ে ব্রিজের ছিদ্রগুলো ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম, যাতে বৃষ্টির পানিগুলো ব্রিজের ছিদ্র দিয়ে খুব ভালোভাবে বের হয়ে যেতে পারে। ব্রিজের সাইডে মাটিগুলো বসে থাকলে বৃষ্টি আসলে প্রচুর পরিমাণে পিছলে হয়ে যায়, যার কারণে যাতায়াত করা যানবাহনগুলো এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। কাজটি করার সময় হুট করে একটি সাপের বাচ্চা এসে আমার সামনে হাজির। ছোট সাপটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, কারণ কাজ করার সময় যদি হুট করে একটা জিনিস চলে আসে তাহলে কে না ভয় পাবে। তাই আমি পরবর্তীতে ঘাসের উপর কোদাল দিয়ে ভালোভাবে পিটিয়ে নিচ্ছিলাম, যাতে ঘাসের নিচে কোনো জীবজন্তু থাকলেও পালিয়ে যায়। এই ঘাসগুলোর পিছনেই ছিল এক ভয়াবহ গর্ত, যা দূর থেকে বোঝার কোনো উপায় নেই। গর্তটা ছিল প্রচন্ড বড় এবং কি খুব ভয়ঙ্কর, যে কোনো সময় ঘটে যেতে পারে এক ভয়াবহ দুর্ঘটনা। এখানে টোটাল রাস্তার পাশে দুইটি জায়গায় একদম ভেঙে রাস্তার মাঝখানে চলে এসেছে। যদি খুব শীঘ্র এই গর্তগুলো মেরামত না করা হয় তাহলে এখানে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতে পারে। এই রাস্তার পাশে গর্তগুলো ছিল প্রচন্ড বড় এবং কি প্রচন্ড গভীর, যা আমার পক্ষে মেরামত করা একেবারেই সম্ভব না। তাই আমি এই রাস্তার কর্তৃপক্ষদের এই বিষয়টা জানাই। তারা আমার কথাগুলো শুনে আমাকে বলে যে খুব শীঘ্রই আমরা এই রাস্তাটুকু মেরামত করে দেওয়ার চেষ্টা করব। কথাগুলো শুনে খুব ভালো লাগে, তাই আমি গর্তগুলোর উপরে লাল পতাকা টাঙিয়ে দেই, যাতে মানুষ বুঝতে পারে এখানে ভয়াবহ গর্ত আছে।